পেয়ে স্বেচ্ছায় গেছি। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আপা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। মেয়ের বাবা সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে, পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবা তাদের সম্পর্কটাকে লুকাইছে। ইমামের মেয়েকে জোরপূর্বক দরজা ভেঙে অপহরণ করার ঘটনার একদিন পরে এই ঘটনা ভিন্ন খাতে মোড় নিয়েছে। ছাত্রদলের ছিল পাপ্পু, আরেকটা ছেলে ছিল সোহান। আপনি সেটা প্রকাশ করাতে কি আপনি মেয়ে উদ্ধার হচ্ছে? হ্যাঁ, এটা প্রকাশের কারণে বলেন, এটা প্রকাশের কারণেই আমার মেয়ে উদ্ধার হচ্ছে না। কোথার কসম করে বলি, গত 4টা দিন এবং রাত আমি একবার করে ঘুমাইতে পারি না। আমার অবস্থা এখন এরকম হচ্ছে, আমি কি বলতেছি কি বুঝা যায়। গাজীপুরের ঘটনার নতুন মোড় নিল, ফেঁসে যাচ্ছে সেই ইমাম। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আপনাদের মাঝে দুটো ভিডিও দেখাবো। একটা হলো ইমামের কথাগুলা শোনাবো, আরেকটা আপনার যে অপহরণ করেছিল তার বোন ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছে এবার, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই ইমামের মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল, কেনই বা অপহরণ করেছে ফিল্ম স্টাইলে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা সেই অপহরণকারীর বোনের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন এবং ইমামের কথাগুলোও শুনবেন। কার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই জানেন গাজীপুর যে ঘটনাটি ঘটে যায়, এই ঘটনা দেখে প্রত্যেকটা মানুষই অবাক হয়ে গেলেন। প্রিয় দর্শক, এবার যে অপহরণকারীর বোন যে তথ্যগুলা দিয়েছে সেই ইমামের মেয়েকে নিয়ে, সেই ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ইমামের কথাগুলা শুনলেও আপনারা অবাক হয়ে যাবেন। আমি বেশি কথা না বলে সরাসরি সেই দুটো ভিডিও দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমার কে ফোন দিছে, কে কথা বলছে, এটাও আমি করতে পারি না। এরকম হচ্ছে আমি জানি না কখন আমার জীবন প্রতিটি কথা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ফিরে দাও, তারপরে আমার মৃত্যু দাও। আমার বাবাই প্রধানমন্ত্রীর কাছে আমি বলবো, আপনি একটা মেয়ের বাবা, যাবার শিবিরের অপমান দিয়ে আমার মেয়েকে একজন বাবা হিসাবে, একজন জামাত কর্মী আমার পাশে এসে দাঁড়া। এটা আমার অপরাধ হয়েছে, এটা আমার অপরাধ হয়ে যায়। ছাত্রদলের থেকে ছিল? হ্যাঁ, ছাত্রদলের ছিল পাপ্পু, আরেকটা ছেলে ছিল সোহান। আপনি সেটা প্রকাশ করাতে কি আপনি মেয়ে উদ্ধার হচ্ছে? হ্যাঁ, এটা প্রকাশের কারণে বলেন, এটা প্রকাশের কারণেই আমার মেয়ে উদ্ধার হচ্ছে না। কারণ গতকালকেও যেরকম ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মানে এই যে এতটা লম্বা সময় ধরে 72 ঘন্টা পার হয়ে গেল, একটা মেয়েকে উদ্ধার করতে পারলো না, রাষ্ট্র বাবার করে তুলে দিতে পারলো। আসলে এটার কারণটা কি? মূল কারণটা কি? মূল কারণ হলো, দেখেন, ছাত্রদলের রাজনীতির সাথে যারা জড়িত, আমি বারবার এই উপজেলায় যারা নেতৃবৃন্দ ছিলেন, যদি আমি বলি, যেরকম আমাদের পৌর বিএনপির যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করতেছেন আমাদের অত্যন্ত মহব্বতে বিলাল ব্যাপারী ভাইকে আমি বলছি যে ভাই, আপনার একটা মেয়ে আছে নিগার, ওটা আমার ছাত্রী। আপনার মেয়ে নিগার যেরকম আপনার সন্তান, আমার ভারিয়াও এরকম সন্তান। আমি আপনার মেয়ের উস্তাদ হিসেবে আমার মেয়েটা উদ্ধার করে দেন। বলে ঠিক আছে, আমি প্রশাসনকে বলছি, আমি আপনাকে হেল্প করছি। আমি বললাম ভাই, এখানে ছাত্রদলের কিছু ছেলেপেলে আছে, এরকম পাপ্পু, সুমান, এদেরকে যদি একটু চাপ দিতেন। আমি তখন কিন্তু কোনো মিডিয়ার কাছে যাইনি, এদেরকে যদি একটু চাপ দিতেন তাহলে আমার মেয়ে করে দিতেন। ব্যাপারী ভাই আমাকে ভিকটিমকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা লালচান আজকে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেছে। এরপর শ্রীপুর থানার ওসি জানিয়েছেন যে ভিকটিমের ভাষ্য অনুযায়ী ভিকটিম তাকে জানিয়েছে যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটা ভিকটিমের পিতা হাদিউল ইসলামের বাড়ি, ভিকটিম এই বাড়িতেই থাকতো এবং এটা আবিদের দোকান। এই যে এখানে আবিদ লেখা রয়েছে, এই মুদি দোকানটা আবিদের। আজকে শুধুমাত্র ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, আবিদকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আবিদের পরিবারের যারা আত্মীয় স্বজন রয়েছে এবং ভাড়াটিয়ারা রয়েছে, তারা বলছেন যে ভিকটিম যে ফারিহা ইমামের মেয়ে, তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিল আবিদ এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে, এবং
এর পরপরই গত পহেলা বৈশাখে আবিদের সাথে চলে যায় ভিকটিম ফারিহা। এরপরে তাদের বিয়ে মেনে নেওয়া হবে এই শর্তে ভিকটিমদেরকে উদ্ধার করা হয়। এরপরে ভিকটিমকে আটক রাখে তার পিতা হাদিউল ইসলাম। পরে তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে বলা হয় যে তার বাবা গলায় বটি ধরে এবং বলে যদি আবিদের সাথে সে চলে যায় বা বিয়েতে সে রাজি হয় তাহলে সে কোনোভাবেই সে তার জীবন রাখবে না। এরপরে তার পিতাকে বাঁচাতে সে আবিদকে ফোন করে বলে যে এই সম্পর্ক তারা রাখতে চায় না। এরপরেই আবিদ সদল বলে হানা দিয়ে মত সৃষ্টি করে দরজা ভেঙে সে তার বিয়ে করা বউকে নিয়ে যায় বলে দাবি আবিদের পরিবারের এবং ভাড়াটিয়া যারা রয়েছে তারা জানিয়েছেন এই কথা। আমরা সরাসরি তাদের বক্তব্যে চলে যাচ্ছি। দেয় না তখন তার ছেলে তার বন্ধু বান্ধব আনছে, তার বন্ধু বান্ধবী নিয়ে বিয়ে করাইছে। তার ছেলের মা বলছে, এটা আমি বলতেছি এটা ছেলের মা বলছে তোমরা নিয়ে আমার ছেলের বিয়ে করাইছো, আমার বউ আমার ঘরের ইজ্জত, আমার বউরে তোমরা কেমনে আইনে দিবা, তোমরা আইনে দিবা। ছেলের মা এই কথা বলছি। ছেলের বন্ধু বান্ধবরাও গিয়া কইছে যে যেহেতু যেটা হওয়ার কাম হয়ে গেছে গা, এখন আপনারা হাউস আইন ছেলের মেয়ে দুজনই রাজি বিয়া করে লাইছে, এখন এটা মাইনা নিন। ছেলের বাবা মেয়ের বাবা মাইনা নিব না, ও ঘরে গালিগালাজ করছে, প্রায় একরকম ওগর গায়ে হাত দেওয়ার মতো। এখনকার যুগে ছেলের তো শরীরে রক্ত গরম, ওরা দিব না জানো, ওরা রাগ করছে, ওরা কইছে যেহেতু হাউসে দিব না তাহলে থালা ভাঙ্গা নিয়ে যাও তোমার বউ, তুমি কেমনে নিবা এটা তুমি। তালা ভাঙা হার বউ নিয়ে গেছে, তালা ভাঙার কি আছে? বিয়ে করছে বউ নিবি, সম্পর্ক ছিল না? সম্পর্ক ছাড়া একজন মেয়ের বিয়ে করতে পারে? আপনি যদি রাজি না থাকা না আমি নিয়ে যেতে পারবো? আপনি রাজি থাকার কারণে আপনারা আমি নিয়ে গেছি, ঠিক আছে? আরে ভাই আমরা তো আমি বিয়ে করছি, তাই আমি নিব না নাকি? মানে তার ওয়াইফকে সে নিয়ে গেছে, তার ওয়াইফ তো সে নিয়ে গেছে, আপনার ওয়াইফের আপনি নিয়ে যাবেন না? অবশ্যই নিবেন। আপনার ওয়াইফের নিয়ে গেছেন, এটা আমরা আরো জনের সমস্যা। হ্যাঁ, মেয়ের বাবা গোপন করছে, মেয়ের বাবা তত্ত্ব গোপন করছে, মেয়ের তো সম্পর্ক করে বিয়ে করছে, এই সম্পর্ক করছে। মেয়ে কি বাবা জানে না? মেয়ের বাবা মা জানে না যে মেয়েরা যে সম্ভব করছে? এখানে দোকান মেয়ে যে ফুসকি পারে, যে কথা বলে, মোবাইলে কথা বলে। দুইজনে মানে ছেলে মেয়ে উভয় রিলেশনে আছে, এলাকার সবাই জানে, মেয়ের বাপ মা সবাই জানে। যখন দোকান থেকে সবকিছু নিয়ে দিত খাইতো মেয়েটা, মেয়ের ফ্যামিলি সবাই, বাপ মা সবাই, এভরিথিং সবাই জানে, তখন ভালো লাগছে। এখন যখন আমার বাইরে বিয়ে করছে এখন তারা মানতে পারতেছে না কেন, কিন্তু যখন রিলেশনে ছিল সবাই জানে, মেয়ের ফ্যামিলি, ছেলের ফ্যামিলি, এলাকার আরো সবাই, অনেকে সবাই জানে যে রিলেশনে আছে। জোর করে না, প্রথমে এটা সবাই জানে, মেয়েটা নিজের ইচ্ছায় পহেলা বৈশাখ যেদিন, ওই দিন বুধবারের রাতে সন্ধ্যার আগে আর কি বিকাল টাইমে নিজের ইচ্ছায় মেয়েটা আমার ভাইয়ের সাথে পালায়া গেছে। তো যাওয়ার পরেও নিজের ইচ্ছায় বিয়ে করছে। তো আমার ফ্যামিলি, আমার মামা, আমার বাবা সবাই বলছে আচ্ছা বিয়ে যেহেতু করে ফেলছো বাসায় আসো, আমরা এটার একটা সমাধান দিই, সবাইকে নিয়ে বসার পরে একটা সমাধান দিই। তো ওরা আসার পরে এলাকার সবাই গুণমান্য সবাইকে নিয়ে বসার পরে আমার আরেকটা মামা আছে হাজি, উনি বিল্লাল হাজি নাম, ওনাকে নিয়ে এখানে বসছে আমাদের বাসায়। বসার পরে মেয়েটা তখনও স্বীকারোক্তি দিচ্ছে যে নিজের ইচ্ছায় গেছে আমার ভাইয়ের সাথে। ওরাও শুনছে এটা, মানে হাজি, বিল্লাল হাজি, তারপরে আরো যারা ছিল ওরাও শুনছে যে নিজের ইচ্ছায় মেয়েটা গেছে, বিয়েও করছে। তো মেয়েটা তখন এখানেই ছিল, ওরা ওর বাবার কাছে দিছে, বলছে আমাদের বাসা সবাইকে যে আপনারা যদি মেয়েরে নিতে চান অনুষ্ঠান করে আমাদের বাসা থেকে নিয়ে আসবেন, এটা বলছে। মেয়ের বাবা এবং মেয়ের কাকা যারা আছে সবাই এই কথা বলছে আমাদের বাসা সবাই, যে মেয়ের আপনার হইলে অনুষ্ঠান করে তারপর আমাদের বাসা থেকে নিয়ে আসবেন। তো এটা বললা মেয়েরে নিয়ে গেছে, এলাকার সবাই ওদের বাসায় দিয়া দিছে। মেয়েরে দেওয়ার পরে আমার মামার তো ভাই আবার পিছন দিয়া, যেহেতু বাড়ির সামনে বাড়ি যাইবই স্বাভাবিক, যাওয়ার পরে দেখে মেয়ের গলার মধ্যে বটি ধরে। মেয়ের বাবা বলতেছে তুই এই ছেলেরে চাস নাকি আমার চাস? যদি এই ছেলের কাছে তুই যাস তাহলে আমার মরা মুখ দেখবে, আমি ঘরের রশিদ দিয়া গলাতে আমি মারা যাবো। তারপরে এগুলা বললাম, মেয়ের অনেক বই দেখাইছে। দেখানোর পরে মেয়ে বলতেছে আবিদ আমি আমার বাবারে বাঁচাইতে চাই, তুমি আমার বুলা যাও, আমি আমার বাবারে চাই, তোমারে চাই না। তখন আমার ভাই বলছে যে তাহলে তুমি আমার জীবনকে নষ্ট করছো, আমি তো আর তোমার নিজের ইচ্ছায় তো বিয়ে করি নাই, একা তো আমি তোমার জোর করে বিয়ে করি নাই, তুমি নিজের ইচ্ছাতে আমার বিয়ে করছো। বলার পরে তারপরে মেয়েটা এগুলা বলছে। তখন আবিতে মেয়ের বাবারে ভালো করে বলছে আমাদের বাসা থেকে সবাই গেছে, আমার আম্মু, আমার মামি আছে, ওরা গেছে। যাওয়ার পরে মেয়ের বাবারে বলছে ভাই, আমার আম্মু কান্না করা পর্যন্ত বলছে ভাই যা হওয়ার হয়ে গেছে, আপনারা এটা মীমাংসায় আসেন, একটা সমাধান দেন। কিন্তু মেয়ের বাবা ওর কাকা ওদেরকে নিয়ে আমার আম্মুর পায়ে দিক দিয়ে বাড়ি দিছে, আমার আম্মুর পা পুরো একদম ফাইটা গেছে, সবাই দেখছে। আরো যারা মারামারি করছে, মেয়ের বাবা লাঠি নিয়ে মানে ঘরে মেয়েরে 3টা তালা দিয়ে আটকাইছে, মেয়েরে বের হইতে দিতেছে না, দরজার সামনে দাঁড়ায় আমার আম্মুরে বাড়ি দিচ্ছে। তারপরে ছেলের সাথে আরো ওরা আগে মারামারি করছে এক প্রকার, মানে মহিলাদের গায়ে হাত তুলছে। তখন আমার ভাই মানে যে বিয়ে করছে আর কি আবিদ মেয়েরে, তখন ওর আগে বলছে ও আমার ওয়াইফ, এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এক রাত ছিল ও আমার সাথে, তাহলে এখন ওর উপর আমার যথেষ্ট অধিকার আছে তার আবার নিয়ে যাওয়ার। মেয়ের বাবার বলছে আপনি চাবি দেন, মেয়েরে বের করে দেন, কিন্তু মেয়ের বাবা বের করে দিব না দেওয়ার কারণে তখন ও তালা ভাঙতে বাধ্য হয়েছে, কারণ মেয়েটা ঘরের ভিতর থেকে চিল্লাইতেছে। আর মেয়ের বাবারে কেউ একটা টাচ করে নাই, মেয়ের বাবা ঘরে দরজা লাগাই বলতেছে আমারে বাঁচান, আমারে মাইরা লাইলো। তখন ও এটা নাটক সাজাইছে একটা, কিন্তু পিস্তল ঠেকানোর যে বিষয়টা বললো এই ব্যাপারটা বলে না, পিস্তল কে নিয়ে আসছিল এটা আমি জানি না, কিন্তু হয়তো বা এখানে অনেক আসছিল ওর ফ্রেন্ড সার্কেল, ওদের মাঝখান থেকে শুনছি জানছে, কিন্তু পিস্তল
ধরছে মাথায় বা এরকম কিছু আমি শুনি না, এটা হয়তো অনেকে দেখছে, কিন্তু আমার ভাই বা আমার ফ্যামিলিগত দিক থেকে আমার মা বাবা মামা যারা আছে ওরা তাদের গায়ে একটা হাতও তুলে না, কিছু না, উল্টা তাদের বাসার মেয়ের বাবা এবং কাকা আমার আম্মু আমার মামিরা মাইরা অনেক আহত করছে, আমার আম্মুর হাঁটু পুরা ফাইটা গেছে, এগুলো পুলিশ আচ্ছা, প্রথমবার যেদিন চলে গেছে একদিন ছিল পহেলা বৈশাখের পরে, এরপরে যখন মেয়েকে নিয়ে আসা হয়েছে পরে সালিশ যে বসছিল, সালিশ কি সিদ্ধান্ত হয়েছিল? সালিশে মেয়েটা তখন নিজের ইচ্ছায় বলছে যে হ্যাঁ আমি আবিতে নিজের ইচ্ছায় বিয়ে করছি, এটা যারা বসছিল তারাও শুনছে যে আমি ছেলেটাকে নিজের ইচ্ছায় বিয়ে করছি, আমি ওর সাথে পালাইয়া গেছি, তো এটা বলছে তখন মেয়ে ঠিক ছিল এখানে থাকা অবস্থায়। তারপর সালিশে যারা বসছিল ওরা মেয়ের বাবার হাতে উঠাই দিছে, বলছে আচ্ছা তুমি যাও তোমার অনুষ্ঠান করে তখন আবিতের বাসায় আবার নিয়ে আসবে। তো মেয়ে বাসায় গেছে আর মেয়ের বাবা ওরে কি বুঝাইছে, গলায় নাকি বটি ধরছে, ধরে বলছে তুই যদি এই ছেলের কাছে যাস তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো, এগুলো বলছে। মেয়ের বাবা ভয় দেখাইছে মেয়েরে। তারপরে মেয়ে উল্টা গেছে বলতেছে যে ইয়া আবিত আমি তোরে চাই না, আমার বাবা হার্টের রুগী, আমি যদি এখন তোর কাছে যাই আমার বাবা মারা যাবে, এটা বললাম মেয়ে আর আবিতের সাথে যাইতে চাইতেছে না। পরে আবিদ কি জোর করে তালা ভেঙে এভাবে নিয়ে আসছে নাকি? পরে জোর করে নিয়ে আসছে বলতে মেয়ের বাবা চাবি দেয় না, এর জন্য সে বাধ্য হয়েছে, কিন্তু মেয়েটা নিজের ইচ্ছাতে ওর সাথে গেছে, জোর করে না, এটা পুরাটা মেয়ের বাবা এটা নিজের ইচ্ছাতে বলছে। কিন্তু উনি যে কালকে লাইভে বললো যে ছেলেটা জোর করে নিয়ে গেছে, এটা সবাই তো পরেরটা শুনছে, কিন্তু আগে কি হয়েছে এটা তো কেউ শুনে নাই। তাদের প্রেমের সম্পর্ক আছে কোনো বা এটা হয়তো বা ছেলের কাছে আছে, কিন্তু ছেলেরা তো আর এখন কোথায় আছে আমরা কেউ জানি না, আমাদের যে কোনো এখন আবিদ কোথায়, আবিদ বা তার পরিবারের লোকজন কোথায় এটা আমি বলতে পারবো না, সবার ফোন অফ, ওদের সাথে আমার 3-4 দিন যাবত কোনো যোগাযোগ হয় না, আমি বলতে পারবো না। দর্শক, স্থানীয় সচেতন মহল এবং বিএনপি নেতা যখন ওই ঘটনায় সালিশে বসেছিল তখন মেয়ের বাবাকে কোনোভাবেই রাজি করতে পারছিল না যে তাদের সম্পর্কের মেনে নেওয়ার যে বিষয়টি। এর পরপরই আবিদ হামলা চালিয়ে সে তার বিয়ে করা বউকে নিয়ে যায় বলে দাবি আবিদের পরিবারের। প্রিয় দর্শক, শ্রীপুর থানা পুলিশও একই কথা বলছেন যে এটি প্রেম ঘটিত বিষয় বলে তিনি ভিকটিমের মুখ থেকে জানতে পেরেছেন। আজকে যেহেতু ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, ভিকটিমকে ভয় ভীতিহীন পরিবেশে তার কাছ থেকে সুস্পষ্টভাবে ঘটনাটি জেনে এবং ওই সময় কি ঘটেছিল এই ঘটনার সুস্পষ্ট তদন্ত করে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এই এলাকার সচেতন মহল। দর্শক শ্রোতা, এই যে ভিডিওগুলা দেখেছেন, অপহরণকারীর বোন যে কথাগুলা বলেছে তার কথাগুলা কতটুকু সত্য হতে পারে, ইমাম সাহেবের মেয়ে কি আসলে কি এমন কাজ করতে পারে, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ইমাম সাহেবের কথাগুলা শুনেছেন, ইমাম সাহেব যে কথাগুলা বলেছে তার মেয়েকে কিভাবে যে অপহরণ করেছে ফিল্ম স্টাইলে, আপনারা অবশ্যই তার কথাগুলাও শুনেছেন। এখানে কে সত্য বলতেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।